নবীর সাহাবায়ে কেরামেরা আল্লাহর হাবিবের সাহাবারা আমার নবীকে কেমন ভালোবেসেছিলেন, আমার নবীকে কেমন মহব্বত করেছিলেন। আল্লাহ নবীর একজন সাহাবী তার নাম আব্দুল উজ্জা। নাম কি? আব্দুল উজ্জা। ওই সাহাবী আল্লাহর হাবিবের কাছে গা দিয়ে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। মুসলমান হওয়ার পরে আল্লাহর হাবিব তার নাম দিয়েছিলেন আব্দুল্লাহ। এই সাহাবীটা বেধর্মী কি ছিলেন? বেধর্মী থেকে ইসলাম গ্রহণ করেছিল। নাম ছিল আব্দুল উজ্জা। ঈমানের কালেমা পড়ে মুসলমান হওয়ার পরে আল্লাহ রাসূল নাম দিলেন আব্দুল্লাহ। বলুন না জোরে সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার মদিনা থেকে আল্লাহ নবী আল্লাহ পাকের কাফেরদের অত্যাচারের জুলুমে নবী আমার আল্লাহ পাকের নির্দেশে মক্কা থেকে মদিনায় হিজরত করে। ও ভাইজানেরা, নবী আমার মক্কা থেকে মদিনায় হিজরত করেছে। কিছু কিছু সাহাবীরা আল্লাহ নবীর ভালোবাসায় আল্লাহ নবীর মুহাব্বতে তারা মক্কা থেকে মদিনায় হিজরত করেছে। আল্লাহ নবীর ওই সাহাবী আব্দুল্লাহ কিছুদিন আগে ইসলাম গ্রহণ করেছে, কিছুদিন আগে আল্লাহর হাবিবের কাছে গা দিয়ে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়েছে। ও আমার ভাইজানেরা, এই সংবাদটা আব্দুল উজ্জার চাচার কানে পৌঁছে গিয়েছে। ও জানেরা, যুবকেরা, ও আমার মুরব্বিয়া কেরামেরা, ও পদ্মানাসিনা মা বোনেরা, শুনে রেখে দেন নবীর প্রতি সাহাবীদের কেমন ভালোবাসা ছিলেন, আল্লাহ নবীর প্রতি সাহাবীদের কেমন মুহাব্বত ছিলেন, তাদের কলিজায় কেমন ভালোবাসা ছিল। আল্লাহ নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইসলাম গ্রহণ করেছেন, চাচার কানে পৌঁছে গিয়েছে। আব্দুল্লাহ চাচা ডাকলে, ও বাবা আব্দুল্লাহ, তুমি নাকি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়েছো নাকি? ও ভাইজানেরা, হযরত আব্দুল্লাহ বলেছিলেন, চাচা যান, আপনি ঠিক শুনেছেন, কিছুদিন আগে দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। ও আমার ভাইজানেরা, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা চাচা বলতে লাগলেন, ও বাবা আব্দুল্লাহ, শুনে রাখো, মুহাম্মদকে ভুলে যাও, মুহাম্মাদের আল্লাহকে ভুলে যাও, মুহাম্মাদের কলেমাকে ভুলে যাও। কাকে ভুলে যাও? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহকে ভুলে যাও, কলেমাকে ভুলে যাও। কথা বুঝলে? বলছে কে? চাচা বলছে। হ্যাঁ, ভালোবাসা দেখে। ও ভাইজানেরা, আল্লাহ নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, চাচা যান, না 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 না, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ভালোবেসে ফেলেছি, অন্তর দিয়ে এত মহব্বত করে ফেলেছি, না না, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে ভুলতে পারবো না। চাচা বলতে, তাহলে এক কাজ করো, ঘর বাড়ি জমি জায়গা সব তোমাকে ছাড়তে হবে, হয় মুহাম্মদকে ছাড়ো, নাই ঘর বাড়ি জমি জায়গা সব ছাড়ো। কি করবে বলো?
কত কঠিন ব্যাপার বলেন দিন। ও ভাইজানেরা, আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচাকে বলতে লাগলেন, চাচা যান, ও বাবা চাচা যান, ঘর বাড়ি ছাড়তে পারি, জমি জায়গা ছাড়তে পারি, মক্কা ছাড়তে পারি, সর্বহারা হতে পারি, এক মুহূর্তের জন্য ঈমান হারা হতে পারি না। সব ছাড়তে পারি, বিশ্ব নবীর কদম ছাড়তে পারি না। ও ভাইজানেরা, আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা মক্কা থেকে মদিনায় চলে যাবেন। নবী আমার মদিনা চলে যাব, মদিনায় আমি আব্দুল্লাহর মক্কায় থাকবো না। এবার চাচা বলছে, যখন মক্কা থেকে মদিনায় চলে যাবেন, ঘর থেকে বার হয়ে চাচা বলছে, আব্দুল্লাহ তোমার গায়ে যে তোমার গায়ে যে পোশাক আছে, জামা আছে, এটা আমার টাকায়, ওটা খুলে রেখে তারপর যাও। চাচা ভাবছে যদি আমি ওর গায়ের থেকে জামা কাপড় খুলে নিই, উলঙ্গ হয়ে যাবে, লজ্জায় আর বলো ঘর থেকে বার হতে পারবো না। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা কি জবাব দিয়েছিলেন, চাচা যান, ও আমার চাচা যান, এলেন আপনার পোশাক আপনি নিয়ে নেন। সঙ্গে সঙ্গে গায়ের জামা খানা খুলে ফেলেন, পরনের কাপড় খুলে ফেলেন, চাচাকে দিয়ে দিলেন, উলঙ্গ হয়ে গেলেন। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে কাঁদতে আম্মা জানের কাছে গেলেন। আম্মা জান এক ইহুদির বাড়ি কাজ করেন, মায়ের কাছে গিয়ে ডাকে, মা, আম্মা জান, ও আমার আম্মা জান, আপনি একটা কম্বল আমাকে দিন, আপনি একটা চাদরের ব্যবস্থা আমাকে করুন। ও ভাইজানেরা, মা ঘর থেকে বার হয়ে এসেছে। ও বাবা আব্দুল উজ্জা, কি হয়েছে বাবা, তোমার কেন এমন অবস্থা হয়েছে বাবা? আম্মা জান, কয়েকদিন আগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। আম্মা জান, এই খবরটা আমার চাচা জানের কানে পৌঁছে গিয়েছে। ও আমার আম্মা জান, চাচা জান আমাকে ডেকে আমাকে বলল, ওগো আব্দুল্লাহ, হয় ঘর বাড়ি ছাড়ো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে ছাড়ো। আম্মা জান, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আখিরি জামানার নবীকে এমন মুহাব্বত করে ফেলেছি, এমন ভালোবেসে ফেলেছি, আম্মা জান আমি ছাড়তে পারবো না, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে ত্যাগ করতে পারবো না। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী সাহাবীর আম্মা জান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার আম্মা জান ঘর থেকে একটা কম্বল অথবা একটা চাদর এনে দিলে, ওই চাদরটা ওই কম্বলটা দুভাগ করে এক ভাগ গায়ে দিলেন, আর এক ভাগ লজ্জায় স্থানটা ঢাকলেন। ও আমার ভাইজানেরা, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা যত কাঁদেন, আম্মা জান তত কাঁদেন। হযরত আব্দুল্লাহ বলেছে, আম্মা জান আপনি চিন্তিত হবেন না, আপনি কষ্ট নেবেন না, আপনি কাঁদবেন না। আমি আব্দুল্লাহ যখন মক্কা থেকে মদিনা শরীফে গিয়ে আল্লাহর হাবিবের চাঁদ মুখখানা, নূরের বদনখানা একবার দেখতে পাবো, আল্লাহর হাবিবের চাঁদ মুখখানা দেখার সঙ্গে সঙ্গে আমি আব্দুল্লাহ আমার কলিজার জ্বালা যন্ত্রণা
ঠান্ডা হয়ে যাবে। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে মদিনা শরীফে চলে গেলেন। গভীর রজনী, গভীর রাত, ঠান্ডার সময় থরথর করে কাঁপছে, গায়ে ভালো পোশাক না। আল্লাহ নবী হুজরা শরীফের ভিতরে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের হুজরা শরীফের পাশে চুপটি মেরে বসে আছে। কোন সময় দিন দুনিয়ার বাদশাহ হুজরা শরীফ থেকে বার হবেন, আমি আব্দুল্লাহ ইন্তজারে অপেক্ষায় বসে আছি। আল্লাহর হাবিব হুজরা শরীফ থেকে বার হবেন, আমি আব্দুল্লাহ আল্লাহর হাবিবের চার মুখখানা, নূরের বদনখানা দেখে আমার কলিজা খানা ঠান্ডা করে নেব। ও আমার ভাইজানেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার গভীর রজনীতে, গভীর রাতে হুজরা শরীফ থেকে বার হলেন। নবী আমার হুজরা শরীফ থেকে বার হয়ে দেখলেন কে যেন চুপটি মেরে বসে আছে। নবী আমার জিজ্ঞাসা করতে লাগলেন, কে গো বাবা, এখানে কে বসে আছে? ও ভাইজানেরা, আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব দিয়ে জিজ্ঞাসা করেন, কে গো বাবা? সাহাবী আব্দুল্লাহ বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাহাবী আব্দুল্লাহ। বাবা কোন আব্দুল্লাহ? তুমি কোন আব্দুল্লাহ? ইয়া রাসূলুল্লাহ রে, ইয়া হাবিবাল্লাহ, কিছুদিন আগে আপনার হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমার নাম ছিল আব্দুল উজ্জা, আপনি আমার নাম রেখেছেন আব্দুল্লাহ। ও আমার ভাইজানেরা, নবী আমার সাহাবীকে বলতে লাগলেন, আমার সাহাবী আব্দুল্লাহ, তোমার এই হালাত কিভাবে হলো বাবা? তোমার এই অবস্থা কিভাবে হলো বাবা? তোমার আব্বা তো বড় ধনী মানুষ, তোমার আব্বা জোহরের সময় এক কাপড় পরিধান করতে, আসরের সময় আর এক কাপড় পরিধান করতে। কি হলো? তোমার এই হালাত কিভাবে হলো বাবা? ও ভাইজানেরা, ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়েছি, এই সংবাদটা আমার চাচার কানে পৌঁছে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ রে, ইয়া হাবিবাল্লাহ, আমার চাচা আমাকে জানিয়েছে, ওগো আব্দুল্লাহ, ভাই মুহাম্মদকে ছাড়ো, মুহাম্মাদের কলেমা ছাড়ো, মুহাম্মাদের আল্লাহকে ছাড়ো, না হয় ঘর বাড়ি ছাড়ো, জমি জায়গা ছাড়ো। ইয়া রাসূলুল্লাহ রে, ইয়া হাবিবাল্লাহ, আমার চাচাকে আমি জানিয়ে দিয়েছি, আমার চাচার সম্মুখে আমি জানিয়ে দিয়েছি, চাচা যান, ঘর বাড়ি ছাড়তে পারি, জমি জায়গা ছাড়তে পারি, এক মুহূর্তের জন্য আল্লাহর নবীর কদম ছাড়বো না। ও ভাইজানেরা, হযরত আব্দুল্লাহ বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব
হাবিবাল্লাহ হুজুর আমি যখন ঘর বাড়ি ছেড়ে জমি জায়গা ছেড়ে আমি যখন ঘর থেকে বার হয়েছি আমার চাচা আমার পরনের কাপড়টাও খুলে নিয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার পরনের কাপড়টা আমি খুলে দিয়ে এসেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পরনের কাপড়টা খুলে উলঙ্গ হয়ে মায়ের কাছে গিয়েছিলাম আম্মা জান আমাকে একটা কম্বল দিয়েছে আম্মা জান একটা চাদর দিয়েছে ওইটা দুভাগ করে কোন রকম লজ্জায় স্থানটা ঢেকে আপনার গভীর রজনীতে গভীর রাতে হুজরা শরীফের পাশে অপেক্ষা করছিলাম ইন্তজার করছিলাম কখন আপনি হুজরা শরীফ থেকে বার হবেন আপনার নুরানি চেহারাখানা দেখে চার মুখখানা দেখে আমার কলিজা ঠান্ডা করব নবী আমার আল্লাহ হাবিব হযরত আব্দুল্লাহর কথাগুলো শুনছিলেন আল্লাহ নবী চোখ দিয়ে দাদা 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 করে পানি টোসা গড়িয়ে যায় ও আব্দুল্লাহ মান সম্মানের ভয় করলে না বাবা ইজ্জতের ভয় করলে না বাবা উলঙ্গ হয়ে আমি নবী আমার ভালোবাসায় আমার মহাব্বতে ঘর থেকে বার চলে আসে বাবা ও ভাইজানেরা আল্লাহ নবী বলেছিলেন বাবা আব্দুল্লাহ তুমি আমার কাছে কি চাও বাবা হযরত আব্দুল্লাহ বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আমার জন্য দোয়া করুন আপনি আমার জন্য দোয়া করুন আল্লাহ পাক যেন আমাকে শাহাদাতের মরণ দান করেন ও ভাইজানেরা আল্লাহ নবী বলেছিলেন ও বাবা আব্দুল্লাহ কত দোয়া ছিল বাবা তুমি কেন শাহাদাতের মরণ চাইলে বাবা তুমি কেন শাহাদাতের মরণ চাইলে বাবা হযরত আব্দুল্লাহ বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার পাক জবানে আমি শুনেছি আপনি সাহাবাইদের নিয়ে নসিহত করতেন সাহাবায়ে কেরামদের নিয়ে ওয়াজ করতেন আপনার শোনা জবানে শুনেছি আপনি তো কোরআনের আয়াত দিয়ে বলেছিলেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন ও ভাইজানেরা হযরত আব্দুল্লাহ বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি তো বলেছেন যারা শাহাদাত বরণ করবে শাহাদাতের পেয়ালা পান করবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ তাদের কোনো কাফন পরানো হবে না খুন মাখা অবস্থায় রক্ত মাখা শরীরে দাফন কাফন করা হবে কবরস্থ করা হবে ইয়া রাসূলুল্লাহ শাহাদাতে মৃত্যুবরণ করলে কবরে কোনো হিসাব নিকাশ হবে না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ শাহাদাতে মৃত্যুবরণ করলে কাল কিয়ামতের দিনে ময়দানে মাশরে আল্লাহ পাক আল্লাহ তাআলা বিনা হিসাবে নাজাত দান করবে ও আমার ভাইজানেরা নবী আমার হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার জন্য শাহাদাতের মৃত্যুর জন্য দোয়া করলেন শাহাদাতের মরণ হলে ইয়া রাসূলুল্লাহ আপনি তো বলেছেন কবরে কোনো হিসাব হবে না আযাব হবে না হাশরের মাঠে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করবে বলুন না জোরে সুবহানাল্লাহ ও আমার ভাইজানেরা কিতাবের ভিতরে এসেছে আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে নববী শরীফের পাশে যে সমস্ত সাহাবায়ে কেরামেরা মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন ওই সমস্ত সাহাবায়ে কেরামেরা মদিনার পাশে একটা জায়গা ছিল ওই জায়গায় তারা অবস্থান করত ও আমার ভাইজানেরা তাদের
থাকার জায়গা ছিল। আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা গভীর রজনীতে গভীর রাতে জোরে জোরে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করে। ও ভাইজানেরা, অন্যান্য সাহাবায়ে কেরাম ঘুমের অসুবিধা হয়, ঘুম ভেঙে যায়, আল্লাহ নবীর কাছে আরজু করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার স্বামী আব্দুল্লাহ গভীর রজনীতে জোরে জোরে আল্লাহর কোরআন তেলাওয়াত করে। ও ভাইজানেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ওই সমস্ত সাহাবীদেরকে বলেছিলেন, আমার সাহাবারা কোন আব্দুল্লাহর কথা আমাকে শোনালে, যে আব্দুল্লাহ ঘর বাড়ি ছেড়ে জমি জায়গা ছেড়ে মান ইজ্জত সম্মান সব হারিয়ে আব্দুল্লাহ আমি নবী আমার ভালোবাসায় আমার মহব্বতে মক্কা থেকে মদিনায় এসেছে। ও আমার সাহাবীরা, আমার আব্দুল্লাহ সম্পর্কে আমি রাসূলুল্লাহ আমাকে অভিযোগ করবে না, আমার আব্দুল্লাহকে জোরে জোরে কোরআন তেলাওয়াত করতে দাও, জোরে জোরে কোরআন পড়তে দাও। সাহাবীরা, আমি রাসূলুল্লাহ আমার আব্দুল্লাহকে আমি জোরে জোরে কোরআন তেলাওয়াত করা থেকে বারণ করতে পারবো না। ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তাবুকের যুদ্ধে গিয়েছিলেন, তাবুকের যুদ্ধে গিয়ে যুদ্ধ করেছিলেন, কিন্তু শহীদ হননি। তবে ফেরার পথে আসার পথে ঘরে ফেরার রাস্তায় রাস্তায় শহীদ হয়েছিলেন, রাস্তায় তিনি ইন্তেকাল করেছিলেন। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার সাহাবী আব্দুল্লাহ যুদ্ধের ময়দানে গিয়েছিল, যুদ্ধের ময়দানে শহীদ হয়নি, তবে রাস্তায় প্রতিমধ্যে অসুস্থ হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আব্দুল্লাহ রাস্তায় মারা গিয়েছে, রাস্তায় ইন্তেকাল করেছেন। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, দ্বীনের জন্য যারা, ইসলামের জন্য যারা, কোরআনের জন্য যারা, আল্লাহ আল্লাহ রাসূলের জন্য যারা রাস্তায় বার হয়ে যায়, তারা যদি রাস্তায় মারা যায়, মরে যায়, আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের শাহাদাতের মর্যাদা দান করে। ও আমার ভাইজানেরা, নবী আমার হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলাকে সাহাবীদের বলেন, আমার সাহাবারা, আমার আব্দুল্লাহকে গোসল দাও, আমার আব্দুল্লাহকে কাফনের কাপড় পরাও। আল্লাহ নবী জানাজা নামাজ পড়লেন। আল্লাহ নবী কবরের ভিতরে নেমে গেলেন। আল্লাহ নবী কবরের ভিতরে নেমে সাহাবাদেরকে বলে, আমার সাহাবারা, ও আমার সাহাবীরা, আমার আব্দুল্লাহকে আমি রাসূলুল্লাহ আমার কাছে দাও। ও ভাইজানেরা, নবী আমার হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা লাশ খানা খাতে নিয়ে আল্লাহ পাককে বলতে লাগলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার আব্দুল্লাহর উপরে আমি রাসূলুল্লাহ খুশি, আমি রাসূলুল্লাহ সন্তুষ্টি। আল্লাহ পাক আমার আব্দুল্লাহর উপরে আপনি খুশি হয়ে যান। আরো জোরে বলুন সুবহান। আশেপাশে সাহাবারা, আশেপাশে সাহাবারা মনে মনে বলতে লাগলেন, ওরে আব্দুল্লাহ, তোর নসিব বড় খুশ নসিব, তোর নসিব বড় খুশ নসিব। কেননা তোর লাশ খানা নিয়ে দিন দুনিয়ার বাদশাহ আল্লাহ পাকে বলছে, আল্লাহ আমি আব্দুল্লাহর উপরে খুশি, আমি আব্দুল্লাহর উপরে সন্তুষ্টি। ও আব্দুল্লাহ, তোর লাশ না হয়ে যদি ওই লাশটা আমাদের লাশ হতো, আমাদের জীবনটা ধন্য হয়ে যেত। জোরে বলুন
আর জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীদের মানে কেমন ভালোবাসা, নবীর প্রতি কেমন মহব্বত ছিল, কেমন প্রেম ছিল, কেমন মহব্বত ছিল। যারা শাহাদাত বরণ করে শহীদ হয়ে যায় এরা কবরে মারা, বলুন না। আল্লাহর কোরআন বলে ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা। আল্লাহ বলে ওদেরকে মৃত্যু বলে মনে করো না, বরং তারা জীবিত। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। তারা তাদের কবরের ভিতরে আমি আল্লাহ রিজিক দান করে থাকি। বলুন না জোরে সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, কাল কিয়ামতের দিনে ময়দানে মাশরে যারা ইসলামের জন্য, দ্বীনের জন্য, আল্লাহ আল্লাহ রাসূলের জন্য, কোরআনের জন্য যারা নিজের জান কুরবান করে দেবেন, কাল কিয়ামতের দিনে ময়দানে মাশরে আল্লাহ পাক আল্লাহ তাআলা এই সমস্ত শহীদান বান্দাদেরকে বলতে থাকবে, ও শহীদান বান্দারা, তোমাদের গায়ে কেন রক্ত, তোমাদের গায়ে কেন খুন, তোমাদের চেহারা কেন লাল, তোমাদের চেহারা কেন লাল? শহীদান বান্দারা যখন হাসরের মাঠে ময়দানে মাশরে দাঁড়াবে, আল্লাহ পাক বলবেন, ও শহীদান বান্দারা, তোমাদের গায়ে কেন রক্ত, খুন, তোমাদের চেহারা কেন লাল? সেদিনে আল্লাহ পাকের শহীদান বান্দারা বলতে থাকবে, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনার দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, আপনার নবীর জন্য, আপনার জন্য আল্লাহ পাক আমাদের জান কুরবান করে দিয়েছি। আল্লাহ পাক বলবেন, ও আমার শহীদান বান্দারা, আমি আল্লাহ পাক তোমাদের উপরে খুশি হয়ে গেলাম, তোমাদের উপরে সন্তুষ্টি হয়ে গেলাম। আজ কিয়ামতের দিনে ময়দানে মাশরে তোমরা যেটাই চাইবে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদের সেটাই দান করব। কি চাও তোমরা আমার কাছে? শয়তান বান্দারা বলতে থাকবে, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনার রাস্তায়, আপনার রাস্তায়, আপনার জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য জান কুরবান করা, এর যে এত শান, এর যে এত মজা, আল্লাহ পাক আপনি যদি আরেকবার আমাদের দুনিয়ায় পাঠিয়ে দেন, আরেকবার আপনার রাস্তায় আমাদের জানগুলো কুরবান করে দেব। ও আমার ভাইজানেরা, ও জওয়ানেরা, যুবকেরা, ও আমার মুরব্বিরা, গ্রামেরা, পদ্মানাসীনা মা বোনেরা, আল্লাহ পাক শহীদান বান্দাদের লক্ষ্য করে বলবেন, ও আমার শহীদান বান্দারা, না 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 না, আমি আল্লাহ আমার রাস্তায় আর তোমাদের জান কুরবান করতে হবে না। আমি আল্লাহ পাক তোমাদের উপরে সন্তুষ্টি, আমি আল্লাহ পাক তোমাদের উপরে খুশি। যাও যাও যাও, আমি আল্লাহ পাক তোমাদের জন্য 8টা জান্নাতের দরওয়াজা খুলে রেখে দিয়েছি। যাও যাও, আমি আল্লাহ আমার রহমতের জান্নাতে চলে যাও। জোরে বলো, যারা মারা গিয়েছেন, মরে গিয়েছেন, ও আমার ভাইজানেরা, কবরবাসী যারা, ওই সমস্ত মুর্দারা জীবিত মানুষদের সঙ্গে একটা হিংসা করেন। কি হিংসা করেন? কবরবাসীরা বলতে থাকে, ও আমার ছেলেরা, মেয়েরা, ও আমার পাড়া প্রতিবেশীরা, তোমরা নামাজ পড়তে পারো, আমাদের নামাজ পড়া দরওয়াজা বন্ধ হয়ে গিয়েছে। তোমরা রোজা রাখতে পারো, আমাদের রোজা রাখা দরওয়াজা বন্ধ হয়ে গিয়েছে।
তোমরা কোরআন তেলাওয়াত করতে পারো। আমাদের কোরআন তেলাওয়াতের দরওয়াজা বন্ধ হয়ে গিয়েছে। তোমরা জিকির আজকার করতে পারো, আমাদের জিকির আজকারের দরওয়াজা বন্ধ হয়ে গিয়েছে। তোমরা দান খয়রাত করতে পারো, আমাদের দান খয়রাতের দরওয়াজা বন্ধ হয়ে গিয়েছে। কবরবাসীরা জীবিত মানুষদের লক্ষ্য করে বলতে থাকে, ও আমার ভাইজানেরা, কোন মানুষ যখন মারা যায়, মরে যায়, সমস্ত আমলে দরওয়াজা বন্ধ হয়ে যায়, তবে তিনটে দরওয়াজা খোলা থাকে। কটা দরজা? তিনটি। আল্লাহর রাসূল বলেছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আল্লাহ নবী জানিয়ে দিয়েছে, ওই মুর্দা যদি দুনিয়ার জমিনে কোন মসজিদে দান করে যায়, মাদ্রাসায় দান করে যায়, কোন টিউবওয়েলের ব্যবস্থা করে যায়, এমন সাদকায়ে যে জারিয়া যদি কোনো দান করে যায়, ও ভাইজানেরা, ওই কবরবাসী কবরে শুয়ে 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 কিয়ামত পর্যন্ত সওয়াব পেতে থাকে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহান। ওই কবরবাসী যদি কোনো নেক সন্তান রেখে যায়, নেক সন্তান আছে বলে আজকে এই মাহফিলটা কায়েম হয়েছে, নেক সন্তান আছে বলে দুয়ার মসজিদটা কায়েম হয়েছে। ও ভাইজানেরা, নেক সন্তান কারা? আব্বা মা মরে যাওয়ার পরে যারা আব্বা মাকে ভুলে যায় না, যারা আব্বা মার স্মরণ রাখে, আমার আব্বা দুনিয়া থেকে চলে গেলেন, আর খেতে আসবে না, পড়তে আসবে না, আর কিছুই চাইবে না, আব্বার জন্য সবরসানি করা, মায়ের জন্য কোরআন তেলাওয়াত করা, আব্বা মায়ের জন্য দান খয়রাত করা, আব্বা মায়ের জন্য দোয়া করা, সবরসানি করা, অন্তত কমপক্ষে জুমা দিনে আব্বার খবরে দাঁড়িয়ে গিয়ে, মায়ের খবরে দাঁড়িয়ে গিয়ে একবার সূরা ফাতিহা শরীফ, তিনবার ইখলাস শরীফ, পাঁচবার দুরূদ শরীফ পড়ে আব্বা মায়ের জন্য দোয়া করবে। ও ছেলেরা, আব্বা মায়ের জন্য দোয়া করবে। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমার আব্বা জানে জীবনের গুনাহ মাফ করে দিন, আল্লাহ আমার মায়ের জীবনের গুনাহ মাফ করে দিন। আল্লাহর রাসূল বলেন, কোন সন্তান যদি জমিনের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখে পানি ঝরায়, আর জমিনে নিচে আল্লাহ পাক আল্লাহ তাআলা তার আব্বা মায়ের কবরে আযাব দেবে, আমার আল্লাহ এতটা নিষ্ঠুর নয়। আল্লাহর রাসূল বলেন, ওই সন্তানের চোখের পানি নাকে ডুবায় আসার আগে আল্লাহ পাক আল্লাহ তাআলা আব্বা মায়ের জীবনের গুনাহ মাফ করে দিয়ে আব্বা মায়ের কবরগুলো আল্লাহ বেহেশতের বাগিচা বানিয়ে দেয়। জোরে বলো, আরো জোরে বলো সুবহান। বর্তমানে বাপ মা মারা গেল, 4 দিন হলো, 41 দিন হলো, ভুলে গেল। হয় কি হয় না? আপনারা নয়, আপনারা মনে রেখেছেন বলে আজ মাহফিল করেছেন নাকি গো? কিন্তু অধিকাংশ কি হচ্ছে, বাপ মা চলে গেল, বিদায় হলো, আপাত গেল, কথা বুঝলে, হ্যাঁ, ঘর ফাঁকা হলো। প্যারে হাজিরি, বাপ মা বড় নিয়ামত। ছেলেরা জানো আব্বা মা কত বড় নিয়ামত। ও ছেলেরা, ভালো যদি ব্যবসা করতে চাও, ভালো যদি চাকরি করতে চাও, ভালো যদি আলেম হতে চাও, ভালো যদি হাফেজ হতে চাও, ভালো যদি জ্ঞান অর্জন করতে চাও, মাস্টার হতে চাও, ডাক্তার হতে চাও, ব্যারিস্টার হতে চাও, ইঞ্জিনিয়ার হতে চাও, আব্বা মায়ের কাছে দোয়া চাও, আব্বা মায়ের কাছে দোয়া চাও। ও আমার আব্বা জান, আপনি আমার জন্য দোয়া করুন। ও আমার আম্মা জান, আপনি আমার জন্য দোয়া করুন। ও ছেলেরা, ইমাম সাহেবের দোয়া
আল্লাহ পাকের দরবারে কবুল হতেও পারে নাও হতে পারে। হাফেজ সাহেবের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হতেও পারে নাও হতে পারে। মাওলানা সাহেবের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হতেও পারে নাও হতে পারে। মুফতি সাহেবের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হতেও পারে নাও হতে পারে। কাবার ইমামের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হতেও পারে নাও হতে পারে। মদিনা মসজিদে নববী শরীফের ইমামের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হতেও পারে নাও হতে পারে। পীর সাহেবের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হতেও পারে নাও হতে পারে। ও ভাইজানেরা, কোন বাপ মা যদি আব্বা মায়ের জন্য দোয়া চায়, আসমানে কোনো পর্দা থাকে না, সরাসরি আব্বা মায়ের দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। আর জোরে বলুন সুবহান। ভালো যদি চাকরি করতে চাও, ব্যবসা করতে চাও, ব্যবসায় উন্নতি চাও, ভালো আলেম ওলামা হতে চাও, জ্ঞান অর্জন করতে চাও, মাস্টার ব্যারিস্টার ডাক্তার হতে চাও, আব্বা মায়ের কাছে দোয়া চাও। আব্বা মা যদি দোয়া করেন, একবার যদি আব্বা মা দোয়া, হ্যাঁ একবার দোয়া করে আপনার জন্য, আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। বলুন না জোরে সুবহানাল্লাহ। কিন্তু বর্তমান সময়ে দেখবেন যে অনেক ছেলে আছে পিতা মাতার ভাত দেয় না, আছে না নেই? কিন্তু অনেক ছেলে আছে আব্বা মার ভাত দেয়। ও আমার ভাইজানেরা, আব্বা মা কত বড় নিয়ামত আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে, আল্লাহ নবী জানিয়ে দিয়েছে আব্বা মা কত বড় নিয়ামতের জিনিস। কোন ছেলে যদি সারা দিন রাতে আব্বা মায়ের মুখের দিকে ভালোবাসার দৃষ্টিতে তাকায়, মহব্বতের দৃষ্টিতে তাকায়, আল্লাহ পাক আল্লাহ তাআলা খুশি হয়ে সন্তুষ্টি হয়ে ও ছেলে না মায়া বলে একটি মকবুল কাজের সওয়াব, কবুল কাজের সওয়াব আল্লাহ পাক ওই ছেলে না মায়া বলে দান করে। ও ভাইজানেরা, নবী আমার মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহর হাবিব সাহাবাদের নিয়ে বসে আছেন। আল্লাহ নবী যখন ওয়াজ করলেন, একজন সাহাবা দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কোন ছেলে যদি সন্ধ্যা সকালে, কোন ছেলে যদি দিনে রাতে 100 বার আব্বা মায়ের দিকে মহব্বতের দৃষ্টিতে তাকায়, ভালোবাসার দৃষ্টিতে তাকায়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাক 100টা মকবুল হজের সওয়াব, কবুল হবে সওয়াব দান করবে নাকি? ও ভাই ভাইজানেরা, আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবারা, আল্লাহ পাকের নেকির ভান্ডারে নেকি কম না। কোন ছেলে যদি দিনে রাতে আব্বা মায়ের চাঁদ মুখের দিকে মহব্বতের দৃষ্টিতে তাকায়, ভালোবাসার দৃষ্টিতে তাকায়, আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই ছেলের উপরে খুশি